রামপুর বোকা বর্ষর জ্বালাজালি করে, টিনের চালে ঢিলাঢিলি করে, আমার ঘুম পারবার দেয় না, টিনের বেড়া কাটে, আবার ফের আবার গেট এসে খসাইয়ে থুয়ে যায়, তালা ভাঙিয়ে থুয়ে যায়, এরম জ্বালাজালি করে, ডাহাডাহি পারে। আমি উড়ি নে ভালোভাবে আর কয়ে দেয় তুই বাইতে যা, আমার এত জ্বালাজালি করিস নে। অনুরোধ বিরোধ মেলা করছি, মাপ চাইছি, ভুল স্বীকার মেলা করছি। এরপর আর গার্জিয়ানের কাছেও আমি এই ইগুনা জানাইছি, বিচার দিছি। তারপরে হেরাও এর সাথে পারে না, আরে বুঝাইয়ে এরাও পারে না। হেরা ডাইরেক্ট আমার অর্ডার দিচ্ছে তুই কি করবি করে গা। তাহলে গ্রামের কাছেও আমি জানাইছি, এমন কোনো একটা লোক নাই যে জানে না। তারপরেও ও আমার এই প্রত্যেকটা দিন অত্যাচার করে, জ্বালাজালি করে, বেড়া কাটে, আমার ঘুম পারবার দেয় না, টিনের বেড়ায় করে, ঢিলাঢিলি করে। আজকেও আইসে হেরা ডাহাডাহি করতে আইসে। তারপরে আমি ওরা কইছি ভালোভাবে, তুই যদি মরবার না চাস বাইতে যা, তুই আমার এত জ্বালাজালি করিস নে। আমি তো আর মারবার নিগে চাই না, কারণ আমার অত নাই, লোকজন নাই। আমার স্বামী থাকে বিদেশ। কিসের জন্য আসে? ও আহে নুচ্চামি করবার নিগে, তাছাড়া আর কিসের নিগে আইপো? আমার স্বামী থাকে বিদেশ, তাহলে ও আর কিসের নিগে আহে? তাহলে ও আমার খারাপ খারাপ কথা কয়, ওই জন্য আজকে ওরে ধরে আমি আটকে। এটা কতদিন ধরে ওর সাথে? ও আমার 1 বছর থেকে জ্বালাজালি করি। ওকে। আমার বাড়ি কবরসর, আমি 1 নম্বর ইউনিয়ন 8 নম্বর ব্লক, রুমারি থানা। আমি মোহাম্মদ শফিক। আজ 1 বছর ধরে আমার পরিবারের সবাই নির্যাতনে খুবই জ্বালাজালি করেছে। ও সন্ত্রাসী ডাকাতি, ও খুনি, আগেও খুন করছে। এরকম খুনাখুনি করে আমার 1 বছর ধরে ওর কাছে আমি 3 বার করে সালিশ করে ওর কাছে মাপ চাইজি করছি। আজকে ওকে হাতে নাতে ধরছি। ওর এর কাছে আমি আইনত, বাংলাদেশ সরকারের কাছে আইনত সূক্ষ্ম বিচার চাই, ওর ফাঁসি চাই। কিসের জন্য ধরলেন? ও লুচ্চামি করতে, আমার মেয়ের ক্ষতি করার জন্য ও ব্যাপক চেষ্টা করতেছে। ইজ্জতের ক্ষতি করার জন্য মাহবুব সবারই আছে। ও আমার মেয়েটা একলা থাকে, আমার স্বামী প্রবাসী থাকে। ওই ইজ্জতের ক্ষতি করার জন্য খুব 1 বছর ধরে চেষ্টা করতেছে। অপহরণের পরে ওর কাছে মাপ চাইছি, ওর কাছে 3টা বিচার করছি, ও কিচ্ছু মানতে না। আজকে ওকে হাতে হাতে ধরছি, অস্ত্র সহকারে। একটা ড্যাগার আছে, এই যে ওর লাইটটা আছে, ওর লাইট সহকারে আমি ধরছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের গ্রাম 8 নং ওয়ার্ডের দাঁতভাঙ্গা ইউনিয়ন পূর্ব কাওয়ারসর, মেয়ের বাবা মোহাম্মদ শফিউদ্দিন আমাদেরকে রাত ভোর ফজরের আগে আমাদেরকে ডাকা নিয়ে আসছে। ডাকা আনার পর আমরা সবাই দৌড়ে আসছি, গ্রামবাসী সবাই আসছি। আসার পর দেখি যে জাকির আমাদের ওয়ার্ডেরই মেম্বার, সাবেক বর্তমান মেম্বার, এই শফির যে মেয়ে, ওনাকে জ্বালা যন্ত্রণা করতো বেশ 1 বছর 1.5 বছর ধরে জ্বালা যন্ত্রণা করতো। সেইতে মেয়ের বাবা শফি জাকির মেম্বারকে ধরে আটকে রাখছে। আমরা এসে দেখি এটা লাইটও আছে। মূলত কিসের জন্য আসছিল, ওর উদ্দেশ্যটা? আসলে উদ্দেশ্য হলো, জাকির মেম্বারের উদ্দেশ্য হলো যে শফির যে মেয়ে আছে, ওই মেয়েকে খুবই জ্বালা যন্ত্রণা করতো, নির্যাতন করতো। আর মেয়েরও স্বামী আছে, ছেলে মেয়েও আছে, প্রবাসে থাকে মেয়ের স্বামী। এখানে একাই পায় মেয়েকে এরকম উপদ্রব এবং নির্যাতন সে করে আসতেছে। বর্তমানে আজকে রাত্রে তাকে এই যে আটক করা হয়েছে গ্রামবাসী, তারপরে মেয়ের বাবাই আটক করেছে। আমরা আমাদের ডেকে নিয়ে আসছি, গ্রামবাসী আমরা সবাই আসছি এখানে। আমরা এর উপযুক্ত প্রশাসনের কাছে, দেশবাসীর কাছে আমরা উপযুক্ত এর বিচার চাই আর কি। শেষ তুই বুঝছা, নামটা ডুবে দিছে, ধ্বংস করে দিছে। কি করো? মারি দাও, মারি দাও, মারি দাও, মারি দিম তোর মুরব্বী মানুষ, পেশা মানুষ, সেটা কথা। আজকে আবার কিসের মুরব্বী? আচ্ছা, তুই আমার ঠ্যাঙ্কার পাঠাইছিলি, আমার ঠ্যাঙ্কার পাঠাইছিলি, তোর মন নাই? এটা নাই, আবেদনটুকু রাখিস। ভালো কাম মনে করতেছে, আবেদন করবো তোমার। ভালো কাম করলে এত বান্ধব আমি যাবো নাকি? আমি আমি কি যাবো? আমি বান্ধব
আমি কি যাবো নাকি এর মনে ক্ষোভ আছে এরকম করতেছে বইলে মানে মনে ক্ষোভ